খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুজনই এভার কেয়ারে। একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় হাদির অবস্থা তাই। অপারেশন চলাকালে হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে বলেও জানা যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির সফল মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হলেও তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। এভার কেয়ারে ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করেছেন জোবাইদা রহমান। সবার মনে এখন একটাই শঙ্কা, হাদি কি বেঁচে ফিরবেন নাকি দেশবাসী হারিয়ে ফেলবে এক সাহসী নেতাকে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির উপর গুলি চালানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশ জুড়ে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে হাদির উপর হামলা করেছে এ নিয়ে চলছে বিতর্ক। কেউ বলছে এর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র রয়েছে, কেউ বলছে এর পেছনে আছে জামায়াতে ইসলামের নেতারা, আবার কেউ বলছেন এই হামলার সাথে জড়িত বিএনপি। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত 2টি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, বাইক থেকে ছোড়া 2 ব্যক্তি গতকাল দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। 2 বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই 2 ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে গতকালের জনসংযোগের আরো ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে ওসমান হাদির উপর পরিচয় সন্দেহভাজন শনাক্ত করা হয়েছে। তার নাম ইফাজ, বাড়ি ভোলা চরফেশন কলেজের ছাত্র। হঠাৎ করে কি হাদির উপর হয়েছে নাকি আগে থেকেই সব পরিকল্পিত ছিল? কেন তফসিল ঘোষণার পরদিনই হলেন ওসমান হাদি? এর পরের টার্গেটকে শুধু ওসমান হাদি নয়, করার এই তালিকাটা বেশ লম্বা এবং ওসমান হাদির পরেই এই তালিকায় রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ এবং বিশেষ কিছু গোষ্ঠী বেশ অনেকদিন ধরেই পরিকল্পনা করছে, আর এই পরিকল্পনায় সকলভাবেই সাহায্য করছে ভারত। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো লুকিয়ে আছে ভারতের এজেন্ট। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে একটা বড় পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ, ধর্মীয় স্থানে অতর্কিত হামলা, সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা, রফতানিমুখী শিল্পের কনসাইনমেন্টে হামলা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের প্রাইস স্যাবোটেজ করার লক্ষ্যে সাপ্লাই চেইনে আঘাত করা, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন দূতাবাসে বিদ্রোহ সংগঠন, যেকোনো উপায়ে সামরিক আধা সামরিক বাহিনীর ভেতর উত্তেজনা সৃষ্টি, বাহিনীর সদস্যদের মাঝে গণহিস্টোরিয়া সৃষ্টির উদ্দেশ্যে নেতিবাচক প্রচার এবং চিহ্নিত নেতাদের এবং তাদের করা। আর সেই পরিকল্পনা অনুযায়ী ওসমান হাদির হামলা হয়েছে। এর পরের টার্গেট হাসনাত আব্দুল্লাহ এবং পর্যায়ক্রমে আরো অনেকে। এই কার্যক্রম দ্রুত বানচাল না করতে পারলে দেশ গভীর অন্ধকারে তলিয়ে যাবে। দেশকে আলোর পথে নিতে ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহর মতো সাহসী তরুণ তুর্কিদের ছাড়া কোনো বিকল্প নেই। ওসমান হাদি ফিরে আসুক, এটা এখন সবার কাম্য।